প্রবীণ এবং কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তরভাবে ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ প্রদান করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে 2026 সালের পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হিন্দি চলচ্চিত্রের এই বরেণ্য তারকা 2025 সালের 24 নভেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এক শূন্যতা সৃষ্টি হয়, যা সহজে পূরণ হবার নয়। পদ্মবিভূষণ সম্মান ঘোষণার পর ধর্মেন্দ্রর স্ত্রী, অভিনেত্রী এবং রাজনীতিক হেমা মালিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, চলচ্চিত্র শিল্পে ধর্মেন্দ্রর অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়ায় তিনি গর্বিত। 60 ও 70-এর দশকে অ্যাকশন, রোমান্টিক এবং পারিবারিক সব ধরনের চরিত্রেই তিনি সমান জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে শোলে, ফুল অর পাথর, ধর্মবীর, সত্যম শিবম সুন্দরম, চুপকে চুপকে, হাকিকত ও সীতারাম। তিনি শুধু বাণিজ্যিক ছবিতেই নয়, বরং সমালোচকদের প্রশংসিত ছবিতেও শক্তিশালী অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। ফুল অর পাথর ছবির জন্য তিনি ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার লাভ করেন, যা তার ক্যারিয়ারে এক বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়। ব্যক্তিগত জীবনে ধর্মেন্দ্রর পরিবারও বলিউডে সুপরিচিত। তার ছেলে সানি দেওল এবং ববি দেওল সফল অভিনেতা হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছেন। স্ত্রী হেমা মালিনী নিজেও বলিউডের কিংবদন্তি অভিনেত্রী, একজন সক্রিয় রাজনীতিক। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ধর্মেন্দ্র এর আগেও পদ্মভূষণ সহ একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন। পদ্মবিভূষণ প্রাপ্তির মাধ্যমে তার দীর্ঘ, বৈচিত্র্যময় এবং প্রভাবশালী অভিনয় জীবনের রাষ্ট্রীয় স্বীকৃতি আরও একবার প্রতিষ্ঠিত হল। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।